প্রিয় বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নতুন কায়দায় ঝরঝরা ঢেঁড়স ভাজি রেসিপি দেখাবো, যে কাউকে খাওয়ালে প্রশংসায় পঞ্চমুখ করবে। এখানে আমি 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলো পিস পিস করে কেটে নিব। আমি এভাবে অ্যাঙ্গেলে একটু মোটা করে কেটে নিয়েছি। চাইলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন। কিভাবে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঢেঁড়সটা কেটে নেবেন। চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি 1/4 কাপ। পেঁয়াজ কুচি দিয়েছি 1 টেবিল চামচ। কাঁচা মরিচ ফালি করে কেটে রেখে দিয়েছি 5-6টা। লাল এবং গ্রিন দুটা মিলিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। তবে এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তেলে মশলাটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লবণটা গলে যায়। লবণটা গলিয়ে নিয়ে এখানে কেটে রাখা ঢেঁড়সগুলা দিয়ে দিয়েছি। দেশি রসুন দিয়েছি প্রায় 1/4 কাপ। পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি প্রায় 1/4 কাপ। দিয়ে এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমন অবস্থায় চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখা যাবে না, আবার লো হিটেও রাখা যাবে না, তাহলে কিন্তু ঝরঝরা হবে না। মিডিয়াম হিটের চাইতে একটু লো হিটে রাখতে হবে, কিন্তু লো হিট হবে না। ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করতে হবে। একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকতে হবে, আবার একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকতে হবে। এভাবে ঢেঁড়সটা ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু একেবারে রাখা যাবে না, 2-1 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে, ঢাকনা দিয়ে ঢাকতে হবে। এভাবে ভেজে নিয়েছি। ঢেঁড়স ভাজিটা কতটা ঝরঝরা হয়েছে একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। যে কোনো রুটি, পরোটা বা গরম ভাতে বা পোলা চাউলের সাথেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।